হুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সরকারি তিতুমির কলেজ তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন এবং তারা আজকেও সড়ক অবরোধ করেছেন এবং সড়ক অবরোধ এবং অনশন করে তারা তাদের যে দাবি দেওয়া সেটি তুলে ধরছেন। তো বেলা 11টা নাগাদ তারা যে আন্দোলন তারা করছিলেন সেই আন্দোলনের অংশ হিসেবে বেলা 11:30 দিকে তারা তিতুমির কলেজের যে মূল গেট রয়েছে সেখান থেকে তারা তাদের আন্দোলন অবস্থান কর্মসূচি শুরু করেন এবং এর জন্য আসলে ঢাকায় যে মিরপুর যে মহাখালী বা গুলশান এলাকা রয়েছে এবং তার আশপাশের এলাকায় প্রচণ্ড যানজটের তৈরি হয়েছে। তো সেই সকাল 11:30টার যে চিত্র, যে অনশন কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি তাদের, সেটি এখনও চলছে। তো আমরা এখন ঠিক আছি ঠিক মহাখালী আন্তজেলা বাস স্ট্যান্ড যেটা রয়েছে তার পাশের একটি ফুটওভার ব্রিজের উপরে, এবং সেখান থেকে আপনাদের আজকে যে চিত্রটি, যে যানজটের চিত্রটি সেটি দেখানোর চেষ্টা করছি। তো আপনারা জানেন যে আজকে এমনিতে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন, তো এরকম তীব্র যানজটে কিন্তু আসলে অনেক মানুষ ভোগান্তি পোহাচ্ছেন যারা আজকে গন্তব্যে বের হয়েছেন, যারা অফিসগামী বা বিভিন্ন কাজে যারা বের হয়েছেন তারা নিদারুণ এক কষ্টের মধ্যে পড়েছেন। তো আমরা কিছুক্ষণ আগেও তিতুমির কলেজের একজন শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করছিলাম। তারা এখনও সেখানে তিতুমির কলেজের যে মূল ফটক, সেই মহাখালীর মূল ফটকের সামনে তারা এখনও অবস্থান করে আছেন এবং তারা অনশন কর্মসূচি পালন করছেন। এবং তারা বলছে যে তাদের যে দাবি, যে তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর দিতে হবে এবং এটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। তো তারা এও বলছেন যে তারা আসলে 7 দফা দাবি জানিয়েছেন। তাদের সরকারি তিতুমির কলেজ সরকারি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তর সহ 7 দফা দাবি জানাচ্ছেন। এবং আপনারা জানেন যে এই তিতুমির কলেজের শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা এর আগেও একাধিকবার সড়ক অবরোধ করেছেন, বিক্ষোভ করেছেন এবং রেলপথও কিন্তু তারা অবরোধ করেছেন। এরকম বিষয়টিও কিন্তু আমরা দেখেছি। এবং এরকম একটা অবস্থার প্রেক্ষাপটে আমরা যদি বলতে চাই যে আপনার যানজটের চিত্র দেখতে পাচ্ছেন, এখন বাজে ঠিক 9টা 25, এখনও কিন্তু সেই 11:30টার যে যানজট, সেই 11:30টার যানজট কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। এবং বৃহস্পতিবারে স্বাভাবিকভাবেই কিন্তু অনেক যানজট থাকে। তো সেই যানজটে আজকে এমনি যানজট থাকে, তো তার উপর আসলে এমন আন্দোলন কর্মসূচির কারণে কিন্তু অনেকেই ভোগান্তিতে পড়েছেন। অনেকেই আমরা দেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশটাতে মানুষ কিন্তু গাড়ি থেকে নেমে কিন্তু হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছেন, এরকম একটা সিচুয়েশন আমরা দেখছি। তো যাই হোক, আসলে সড়কের যে অবস্থা আসলে আমরা দেখতে পাচ্ছি যে শুধু যে এই মহাখালী, আমতলী বা আমরা যে তেজগাঁর যে অংশটা রয়েছি, তেজগাঁও একই অবস্থা রয়েছে। কারণ যে কোনো, আপনারা জানেন যে কোনো একটা সড়কে যদি কোনো আন্দোলনের ছোঁয়া লাগে, তো স্বাভাবিকভাবেই যে অবস্থান যদি আন্দোলনকারীরা নেন, তাহলে স্বাভাবিকভাবে কিন্তু সেখানে কিন্তু আপনার তার আশপাশে কিন্তু এই যানজটের যে ভোগান্তি সেটি কিন্তু পোহাতে হয়। তো এরকম অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ভোগান্তি সেই চিত্রটি দেখতে পাচ্ছি। এবং মানে যে গাড়িগুলো, যে যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু একদমই স্থবির হয়ে পড়েছে এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষজন এভাবেই এই একই জায়গায় অবস্থান করছেন। তো গাড়ি আসলে একদমই নড়ছে না। দেখতে পাচ্ছেন যে সব গাড়ি হেডলাইট জ্বালানো, পিছনের লাইট জ্বলছে এবং অনেক মানুষ আসলে যারা কর্মব্যস্ত মানুষ, যারা দিন শেষে বাসায় ফিরবেন বা বিভিন্ন কাজে যাবেন, তারা কিন্তু এক ধরনের বিপাকে পড়েছেন। তো এরকম একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা এই পাশে দেখতে চাই। কেউ এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই পাশটায় আমরা যাই, এই সামনেই হচ্ছে আপনার যে আন্তজেলা বাস স্ট্যান্ড, সেখানকার যে হাইওয়ের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে যেতে পারছে না। এক ধরনের এখানে তারা স্থবির হয়ে পড়েছেন, যেহেতু ঢাকা সিটির মধ্যে যে গাড়িগুলো চলে সেগুলো চলতে পারছে না। আর সেক্ষেত্রে আমতলীর যে মহাখালী আন্তজেলা বাস স্ট্যান্ডের যে টার্মিনালটি রয়েছে দূরপাল্লার, সেখান দিয়েও কিন্তু দূরপাল্লার যানবাহন যেতে পারছে না, এমনটি আমরা দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু ভিডিওতে সেই চিত্রটাই দেখছেন। তো আপনারা জানেন যে এই আন্দোলনে যে বেশ কিছুদিন যাবত চলছে, সড়ক অবরোধ বলছিলাম, এরপর রেলপথ অবরোধ বলছিলাম, এবং এরকম সংঘর্ষের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের কিন্তু ইট পাটকেল নিক্ষেপ, সে ঘটনাগুলো কিন্তু এর আগে হয়েছে একাধিকবার। তো শিক্ষার্থীরা বারবারই বলছেন তারা এখন আর মন্ত্রণালয় বা সরকারের কোনো দপ্তরে যেতে চান না। তারাই যেন এসে এখানে এই তাদের যে দাবি, সেই দাবিকে যে সরকারি স্বীকৃতি সেটি দিয়ে যান, এমনটি তারা দাবি জানাচ্ছেন। তো
এই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিটি আসলে কিন্তু শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যে আসলে যে দাবিটি, এই দাবি আসলে তারা পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন, এটি তারা বারবারই বলছেন। শুধু আজকে যে তারা ব্রিফিং করেছেন দুপুর 2:30টার সময়, সেখানে বলেছেন তাই নয়, এর আগেও কিন্তু আমরা যখন সড়ক অবরোধ বা রেলপথ অবরোধ বা তাদের যেসব কর্মসূচি ছিল, বিক্ষোভ কর্মসূচি বা সড়ক অবরোধ বা অবস্থান কর্মসূচি, সেখান থেকেও কিন্তু আমরা এমনটি তারা বলেছিলেন যে তাদের যে দাবিটি, এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তো আপনারা জানেন যে আসলে এই বৃহস্পতিবার এমনিতেই কিন্তু আসলে যানজট থাকে, কারণ অনেকেই দুদিন ছুটি, শুক্র শনিবার, তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু দেশের বাড়ি ঢাকার বাইরে চলে যান, তো সেক্ষেত্রে তারাও আজকে কিন্তু যেতে কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। তো এরকম একটি সিচুয়েশন আমরা দেখছি সেই সকাল থেকেই, যে আসলে যে কী মানুষের দুর্ভোগ হচ্ছে আন্দোলনের কারণে। যেহেতু তারা সড়কে অবস্থান নিয়েছেন এবং তাদের যে মহাখালীর যে স্থানটিতে তাদের যে কলেজটি, অর্থাৎ তিতুমি কলেজটি, সেইখান দিয়ে আসলে মহাখালী বলেন, আমতলী বলেন, এবং সেখান থেকে গুলশানে যাওয়ার পথ বলেন 1-2, এবং এই পাশটায় আপনি যদি বলেন এখান দিয়ে মিরপুর যাওয়ার যে গন্তব্যস্থল, এবং তার এই পাশটাতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তেজগাঁ যাওয়ার পথ রয়েছে, মগবাজার বা মালিবাগ বা রামপুরা, এসব জায়গাতে কিন্তু আসলে সব এলাকাতেই কিন্তু এর যে আসলে যে একটি চাপ যানজটের, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এরকম একটি সিচুয়েশন চলছে, এবং এটি আসলে কতক্ষণ শেষ হবে আসলে সেটিও বলা মুশকিল, কারণ তারা যে আন্দোলন করছে, কারণ এর আগে আমরা দেখেছি যে তাদের যে আন্দোলন সংগ্রাম চলেছে বিকেল 4টা-5টার মধ্যে তাদের শেষ হয়ে গেছে, তবে আজকে কিন্তু তারা দীর্ঘ সময় পর্যন্ত তারা তাদের আন্দোলন করে যাচ্ছেন। এবং গতকাল থেকেই তারা আসলে অনশন করছিলেন। গতকাল তাদের প্রধান ফটকের সামনে প্রথমে 3 জন অনশন কর্মসূচি শুরু করেন, এরপরে তার সঙ্গে আরও 2 জন যোগ দেন, এবং এরপর আস্তে আস্তে তাদের যে এই আন্দোলনের যে শিক্ষার্থীদের উপস্থিতি সেটি বাড়তে থাকে। এবং তারা বলছেন এই আন্দোলনে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তারা আসলে কর্তৃপক্ষের যে বক্তব্য, সেটিতে তারা সন্তুষ্ট নন, তাদের সাথে ভিন্ন আচরণ করা হয়েছে বলে বা আচরণ ঠিক করা হয়নি বলে তারা দাবি জানিয়ে এবং অভিযোগ জানিয়ে কিন্তু তারা আজকে এই সড়ক অবস্থান নিয়েছে। তো গতকাল বিকেল 5টা থেকে কিন্তু তারা অনশন কর্মসূচি মোটামুটি শুরু করেন, এবং এরপরে আস্তে আস্তে এবং সকাল থেকে আজকে এই পর্যন্ত এই অবস্থা। তো মাঝে মাঝে 2-1টি গাড়ি যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, তাও একদম মানে হাঁটি পা করে যাচ্ছে। 2-1টি গাড়ি হয়তো বা ছাড়ছে একদম মহাখালী যে মূল যে সিগন্যালটি রয়েছে সেখান থেকে হয়তো 2-1টি গাড়ি ছাড়ছে, তবে এই সব গাড়িই একদম স্থবির হয়ে রয়েছে। এবং পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে কিন্তু মানুষজন কিন্তু হেঁটেই কিন্তু তারা যাচ্ছেন তাদের গন্তব্যে, বা তাদের বাসায় যাচ্ছেন, তাদের যেখানে যাওয়ার প্রয়োজন, বিভিন্ন গন্তব্যে বিভিন্ন মানুষ যাচ্ছেন। তো এরকম একটি সিচুয়েশন চলছে 7 দফার এই দাবিতে। তো আসলে এটি কখন শেষ হবে সেটি বলা যাচ্ছে না, তবে আমরা শুনেছিলাম যে আজকে একটি শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল তিতুমি কলেজে যাওয়ার কথা রয়েছে, তবে সেটিও এখনও আসলে কারা যাবেন সেটিও আসলে নিশ্চিত হওয়া যায়নি। তো তারা বলছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা যে তারা আসলে আর সরকারের কাছে যাবেন না বা মন্ত্রণালয়ে বা কারো কাছে যাবেন না, তাদের এখানে এসেই ওই কলেজের সামনেই তাদেরকে কলেজে এসেই তাদের যে দাবি যে তিতুমি কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর দিতে হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, সেই দাবি তারা জানিয়ে আসছেন বারবারই। তো এই আন্দোলন তারা চলবে এটি বারবারই বলছেন, এবং এই একটা প্রেক্ষাপটে মানুষজনের যে ভোগান্তি সেটাও কিন্তু আপনারা দেখছেন যে দীর্ঘ সময় অর্থাৎ আসলে দিনব্যাপী যদি বলা যায় যে এরকম একটি ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে। তো এই আন্দোলন সংগ্রাম তারা চালিয়ে যাবেন, এবং আসলে তারা যে বলছেন যে তাদের এই যে দাবিটি রয়েছে 7 দফা দাবি, যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি এবং সেই সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক দাবি রয়েছে, সেটি বাস্তবায়ন করতে হবে। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আসলে যে সরকারি তিতুমি কলেজকে যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তাদের যে আন্দোলন চলছে, অবস্থান কর্মসূচি চলছে, অনশন কর্মসূচি চলছে, অনশন কর্মসূচি। তো আসলে সেটি তারা যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের এই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত চলবে বলে শিক্ষার্থীরা বারবারই বলছেন।